হাজির। আচ্ছা, আমাদের কদিন বাদেই কি বলো তো, ঈদ। ঈদটা কি বলো তো, বলতে পারবে কি না আমাকে বলতে হবে। আমাদের যেমন কারুর 25শে ডিসেম্বর একটা বিরাট উৎসব হয়, তেমন আমাদের হয় দুর্গা পুজো। মানে আমরা যারা হিন্দু তারা, এবার যারা শিখ তাদের গুরু নানকের হয়, তেমন যারা দেশে বিদেশে আমাদের রাজ্যে আছে, ঈদ একটা একটা উৎসবের পর্ব। ঈদ হচ্ছে খুশির পর্ব। ঈদে মানুষ খুব খুব আনন্দ করে এবং প্রত্যেককে আমরা পুজোয় উপহার, আমরা জানি পুজোতে অনেক উপহার পাঠায়, তেমন ঈদে ওরা উপহার পাঠায়, ঈদে নেমন্তন্ন করে। ঈদের আগে যেটা ওরা করে সেটা হচ্ছে একটা 1 মাসের মতন একটা উপবাসে থাকে, বিকেলে কিছু খায় ইত্যাদি ইত্যাদি। আমি আমার এই হাতি এলো ঘরে থেকে 8টা গল্প করে শোনাচ্ছি এই ঈদের উৎসবে রাবেয়াদের বাড়িতে কি হলো। রাবেয়া ক্লাস 5-এ পড়ে, ওর একটা কুকুর আছে, তার নাম কি ভোলা। ভোলাকে নিয়ে রাস্তায় ঘুরতে যায়, বেরোতে যায়, সব কিছু করে। রাবেয়ার মতনই না ভোলা একটু চুরি করে খেতে বেশ ভালোবাসে। আর রাবেয়া যখন আর মা ঘুমিয়ে পড়লে চুপি চুপি বা মা বেরিয়ে গেলে তখন ফ্রিজ খুলে এই মিষ্টি সেই মিষ্টি খায়, তখন তার একটু ভাগ ভোলাও পায়। এবার রাবেয়াদের বাড়িতে ঈদের উৎসব, অনেক লোকজন সেদিন আমন্ত্রণ জানানো হয়েছে, মানে নেমন্তন্ন করা হয়েছে। রাবেয়াদের বাড়ি থেকে নানা রকমের রান্না করছেন ওর মা, এবং আস্তে আস্তে লোকজন আসা আরম্ভ হয়েছে। তখন ওরা কি করেছে, ভোলা সবার কাছে ঘাউ 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 করে, তখন ওরা ভোলাকে অনেক দূর ঘুরিয়ে টুরিয়ে এনে উপরের ওদের যে চিলেকোঠার ঘরটা, ওরা দোতলায় থাকে, ছাদে ওদের একটা ঘর আছে, সেইখানে ওরা চেন সহ, চেন দিয়ে বেঁধে রাখেন, চেন গলায় খুলে রেখেছে। বেশ ভালো কথা। এবার রাবেয়ার মামার ছেলে এসছে, সে ভীষণ কুকুর ভালোবাসে, আর ছোটবেলা থেকে আস্তে আস্তে ভোলার সঙ্গেও তার ভীষণ ভাব। এবার ভোলা কোথায়, ভোলা কোথায়, কোথায় কোথায় আপু ভোলা কোথায়, বলেছে ও উপরের ঘরে, যাস না এখন। হ্যাঁ, তখন ও কাউকে না বলি পা টিপে 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 ছাদের ঘরে গেছে। ছাদের ঘরে গিয়ে এবার ভোলাকে আদর টাদর করেছে, অনেকক্ষণ ভোলার সঙ্গে খেলাধুলো করেছে। তারপর ও বলছে, ওটা শুনতে পাচ্ছে ওর মা না রাবেয়া দিদি ওকে ডাকছে, ও নিচে আসার জন্যে দরজাটা টেনে দিয়েছে, কিন্তু বাইরে থেকে যে ছিটকিনিটা এরকমভাবে আটকানো, সেইটা করতেও ভুলে গেছে। এবার সব বাই এসে গেছে ততক্ষণে, সন্ধেবেলা খুব ভালো হয়েছে। ব্যাস ওই ভোলা এরকম করতে করতে লেজ নাড়াতে নাড়াতে খাত 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 করতে করতে এসছে। ভোলাকে দেখে সবাই, কেউ বিরিয়ানি খাচ্ছিল, কেউ কাবাব খাচ্ছিল, কেউ ফিডনি খাচ্ছিল, সবাই এরকম হয়েছে। তখন রাবেয়ার বাবা ছুটেছে ভোলাকে ধরতে, ভোলা গিয়ে ঢুকেছে রান্নাঘরে। আর রান্নাঘরে কাবাব বানানো, এই বানানো, মাংস বানানো, ভোলা পেয়েছে যেটাতে সেটাতে করে মুখটা দিয়ে দিয়েছে। তখন রাবেয়ার মার তো মাথায় হাত,
এতগুলি অতিথি মেহমানকে আমি ডেকেছি, তাদেরই হবে। তখন বললো, কিছু মনে করবেন না, আপনারা একটু বসুন, আমি এই আধ ঘন্টার মধ্যে আপনাদের খাবার দিয়ে দিচ্ছি। ওদের পাড়ায় একটা বড় রেস্টুরেন্ট ছিল, সেখানে গ্যাসের প্রবলেমটা একটু কম ছিল। গ্যাস ছাড়াও সেটা ওরা আলাদা করে নানাভাবে কুক করছিল। রাবেয়ার বাবার চেনা শুদ্ধ বিরিয়ানি আর একটা মুরগির মাংসের একটা কি নিয়ে আসতে পেরেছে, সবাইকে খাইয়ে তারপরে দিয়েছে। এদিকে তো ভোলা চিৎকার করে ভো ভো করছে, রাবেয়ার মা রাবেয়াকে বকছে, আর রাবেয়ার মামা তো বুঝতে পেরেছে এটা মামাতো ভাইয়ের কাজ, তাকে বকছে, সে মুখ নিচু করে আছে। এইবার কি হয়েছে, পরের দিন তো সকালবেলা রাবেয়ার মার করা রান্না কিছুই নেই, আর যা কিনে এনেছিল ঈদের দিন সব শেষ হয়ে গেছে। পরের দিন সকালবেলা মা যখন পাউরুটি দিয়েছে না, রাবেয়া বলছে, মা পাউরুটি আর কলা খাবো না, কালকের কিছু নেই। মা বললো, তোমার কুকুর আমাকে এইরকমভাবে নাজেহাল করেছে লোকজনের সামনে, আবার তুমি এখন যা দিচ্ছি তাই খাও। এই করতে করতে রাবেয়া তো একটু মাথায় দিকে হ্যাট করেছে, নিজের বারান্দায় বসে ব্যাস কাক বন্ধুরা এসছে, খেয়ে নিয়েছে। রাবেয়ার মা বলল, দেখো, আমরা তো চেয়েছিলাম ঈদে শুধু মেহমানদের ডাকতে, এরাও তো তোমার মেহমান, তুমি কাকের বিস্কুট দাও, ভোলাকে খেতে দাও, তাই ওদের খাবার দিয়ে আজকে আমাদের আনন্দের দিনটা খুব ভালো কাট। ঠিক আছে, সবাই খুব মজা করবে, অনেকের পরীক্ষা শেষ হয়ে আসছে, আবার গরমও পড়ছে, বাজও পড়ছে, দেখে নিও, ঠিক আছে? আর কে কেমন মজা করলে পারলে একটু জানিও।